A fresh newcomer director with his fresh new ideas gives the all-time blockbuster on his debut with a fresh new remake. হয়ে গেল ষোলো কালে পূর্ণ হলো। বাট সিনেমা শুরু হওয়ার 25 সেকেন্ডের মধ্যেই রাজদা সবাইকে প্রুফ করে দেয় যে why he came into this industry. ওই শালা তুই জানিস আমি ডিরেক্টর? But as you all know, I am a huge rajasexual. তুই জানিস তুই কি বলছিস? The movie which inspires a whole generation ভগবান তোমার মঙ্গল করুন to not give a single rupee to any ভিখারি, স্পেশালি ছোট 1 টাকার কয়েন তো একদমই না। এখন তো আবার স্ক্যানারের অপশনও অ্যাভেলেবেল থাকে। সো আপনি যদি ভেবে থাকেন যে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করবেন, then this movie has only one thing to say. চল Because the final output is not that much satisfied like Gemini. চিরদিনই তুমি যে আমার, the mother of Sayyara. So be ready to enjoy a proper Bengali commercial cinema. যার গাইডলাইন অনুযায়ী if a heroine belongs from a privileged family, then she has to love with a বিচ্ছিরি রকমের গরিব. It's a story of pain, emotion, separation with an incomplete love story of a girl যে ক্লাস 9 এ পড়ে। হয়ে গেল ষোলো কালে পূর্ণ হলো। আরে অন্তত ভোটার কার্ডটা তো হতে দে, অ্যাট লিস্ট এর ফ্যামিলি তো এটার প্রোটেক্ট। আরে মেয়েরা যতই লেখাপড়া শিখুক হেসেল তো সেই সামলাতেই হবে। Anyways, meet Kesto and his Shigro Patan. পারফরম্যান্সেও দুর্ভিক্ষ। কেষ্ট বাইরে থেকে ইনোসেন্ট দেখতে হলেও ভেতরে ভেতরে ব্রো জাস্ট ওয়ান্ট টু স্ল্যাপ দ্যাট বুবস। এই জন্যই বলে নিউ ড্রাইভার্স লাভ হর্নস মোর দ্যান ইঞ্জিন। নোংরা ছেলে কোথাকার, বেরিয়ে যান। It all starts যখন পল্লবী was making fun of his শীঘ্র পতন। So he decided to take revenge. তাই সে একদিন পল্লবীকে রাস্তায় একা পেয়ে নয়েজ পলিউশন করতে থাকে। But Pallavi is also ready with her weapon. Probably it is stronger than his performance. Now Krishna is so angry. Then সকালে উঠে তোমার মায়ের মতন আমার মা না দুধের গ্লাস নিয়ে দৌড় হয় না। ভালো স্কুলে পড়ো না, ভালো মেয়ে হওয়ার চেষ্টা করো। চল। Then Keshtor এই ভিজিয়ে দেওয়া অ্যাগ্রেশন দেখে she felt so humiliated. Now she is angry. তাই রাগের চোটে ওর পিরিয়ডস হয়ে যায়। Wait, what? এটাই সাইন। হেকারে ভাই হেকারে। And then সেই abuse, সেই rudeness, সেই ইনসাল্টের কথা ভাবতে ভাবতে she is in love with him. আমি সব সময় শুধু ওর কথাই কেন ভাবছি? ফুর্তি বয়সে ফুর্তি জাগে সব মাইয়ারি মনেতে। হয়ে গেল ষোলো কালে পূর্ণ হলো। Actually she wants an abusive partner. আর চাইবে নাই বা কেন? ছোটবেলা থেকে বাড়িতে তো ওই পরম্পরাই চলছে। কি করিস সারাদিন বাড়িতে বসে? So be ready to witness of their innocent love story. দেখুন কিভাবে রিলেশনশিপের ফার্স্ট দিনেই ওরা দেখা করবে। But Pallavi is very nervous and it's obvious. I mean রিলেশনশিপের প্রথম দিন কমফোর্টেবল হতে একটু টাইম তো। তাহলে রাস্তায় দাঁড়িয়ে এক্ষুনি আমায় গেস করতে পারবে? Yes, she is so desperate with her ফুটন্ত যৌবন. But Kesto is very innocent. তাই সেও নাড়াতে থাকে। Look at his face. But Kesto really loves Pallavi. তাই নিজের ভালোবাসা প্রুভ করতে ও বুকে মেহেন্দি করিয়ে নেবে। And after convincing her, Kesto is wild. তাই সে তার বাজেট অনুযায়ী পল্লবীকে ন্যাচারাল ওয়েতে নিয়ে যায়। দেন ওরা জঙ্গলে গিয়ে জামা কাপড় ট্রায়াল দেয়। অবে ওপেনে পাড়ার কেউ দেখে নিলে। এমএমএস এর চল তো তখনও ছিল। বাট পল্লবী স্টিল হর্নি উইথ তার ফুটন্ত যৌবন। তাই সে চল। দেন এদের এই কাঁচা পিরিত দেখে একদিন মাসিমা বলে ওঠেন, মাসিমা তো ঠিকই বলেছেন। আরে মেয়েরা যতই লেখাপড়া শিখুক হেসেল তো সেই সামলাতেই হবে। আর ঠিক এখান থেকেই কেষ্টর সাথে সাথে সিনেমা স্টোরি লাইনেরও পদ মারা যায়। মাসিমা তো ঠিকই বলেছেন। নাও দে আর স্যাড, কারণ পল্লবীকে দেখতে পাত্রপক্ষ আসে। তাই ও কেষ্টকে বলবে, কৃষ্ণ প্লিজ তুমি আমাকে নিয়ে কোথাও একটা চলো। আমাদের বিয়েটা হয়ে গেলে ওরা আর কেউ কিচ্ছু বলতে পারবে না। নো কেষ্ট, নো, ইটস আ ট্র্যাপ। নো It's a booby trap, isn't it? আমার হেভি জ্বর পেচ্ছাপ পেয়ে গেছে, দেখাও না। বাট এই কঠিন সময় একমাত্র কেষ্টর বন্ধু আলী ওকে সাপোর্ট। শালা প্রেম বহুত ফালতু জিনিস আছে। টাগরায় আটকে হেঁচকি তুলে মরে পড়ে থাকবে। পগলে হাত দিয়ে দেখে মেয়ের সঙ্গে ঘুরছো, দুদিন বাদে পকাত করে অন্য কারোর সঙ্গে সানাই বাজিয়ে চলে যাবে। এরকম একটা পিস অফ আর্ট শোনার পরেও ইভেন বাড়ি থেকে পালানোর সময়ও ইউনিভার্স ওকে রাজ্যের হিন্টস দেবে। সাগরে ডুব দিলে মুক্ত পাওয়া যায়। শালা পাগলা চু। সরি। দেন দেখুন কিভাবে ওরা ফাইনালি বাড়ি থেকে পালানোর ডিসিশন নেয়। বাট তার আগে পল্লবী ওয়ান্টস টু মেক আ উইশ। আজ আমি একটা কঠিন কাজ করতে চলেছি, তুমি আমার পাশে থেকো। অ্যাট লিস্ট আমারের বদলে আমাদের বলতি, তাহলে হয়তো ছেলেটাও
Anyways, but Pallavi is still sad কারণ she loves her family so much and now she miss them a lot. আর ওদিকে কেষ্ট খুব বড় মাদাল লাভার, তাই সেও কাস্টমারের বাইকের প্রতি মায়া কাটাতেই পারছে না। কোন হসপিটালে জন্মেছে মাইল? দেন বাড়ি থেকে পালিয়ে দে গো টু কলকাতা টু মিট আলী অ্যান্ড বিং এ ট্রু ফ্রেন্ড আলী ওয়ান্টস টু হেল্প দেম। তাইও বলবে তোর কাছে কত টাকা আছে রে? ও কেষ্টর হিউজ বাজেট শোনার পর 1300। আলী gives them the best advice possible. শোন, সামনে মেট্রো সিনেমা, পরপর ইভিনিং নাইট শো দুখানে দেখবি, 11:30 নাগাদ ভাঙবে মালটা। বুঝতে পেরেছিস? পারবি কাজটা করতে? অবে তুই ঠিকঠাক শুনেছিস তো? 1300। এর থেকে ভালো তো শিয়ালদা স্টেশনের দুটো প্ল্যাটফর্ম টিকিট কেটে ওখানেই চাটাই পেতে শুইয়ে দিয়ে আসতি। মাল্টিপ্লেক্সের দুটো টিকিটের প্রাইসে এদের বিয়ে থেকে শুরু করে বাচ্চা ডেলিভারি অব্দি সব এক্সপেন্স ম্যানেজ হয়ে যেত। আর হলে চলছেও সেরাম সিনেমা। কি 5 বছর ধরে একই সিনেমা চলছে নাকি? বাই দ্য ওয়ে, ভোট ফর তেরে নাম রি-রিলিজ। দেন জীবনে ফার্স্ট টাইম কেষ্টর সাথে সিনেমা ডেটে যাওয়ার পর পল্লবী ওয়ান্টস টু ডু সামথিং এন্ড শি উইল সে আমার হেভি জ্বর পেচ্ছাপ পেয়ে গেছে, দেখাও না। কি ফার্স্ট টাইম তো আমারও পেয়ে গেছিল। তুই জানিস তুই কি বলছিস? বাট কেষ্ট ইজ এ রেসপন্সিবল লাভার, তাই সে পল্লবীকে হিসু করাতে নিয়ে গিয়ে ওয়াশরুমের বাইরেই পোস্টিং নেয়। বাট সেখানে এক অ্যাক্টিভিস্ট আন্টি এসে কেষ্টর ফেস দেখেই জাজ করে ফেলে। বোর্ডটা দেখতে পাচ্ছেন না? লেডিস টয়লেটের কাছে দাঁড়িয়ে আছেন কেন? নোংরা ছেলে কোথাকার। বাট পল্লবী বেরিয়ে আসার পর আন্টির মুখ আরো কালো হয়ে যায়। উপস, এখন তো মার্কেটে আবার ডাস্কি চলছে। দিস ইজ মি বাই দ্য ওয়ে। ওয়েট, তোর এত তাড়াতাড়ি হয়ে গেল? নোংরা ছেলে কোথাকার, বেরিয়ে যা। সরি বাট পল্লবী লাভস হিম সো মাচ, কারণ সে জানে যে কেষ্টর কাছে কাস্টমারের বাইকের মায়া ত্যাগ করা ওয়াজ নট ইজি। তাই সে নিজের অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড স্যাক্রিফাইসের কথা কেষ্টকে একদমই বুঝতে দেবে না। টাকা দাও, তাড়াতাড়ি দাও। কি আমি এখানে বাথরুম করব? কৃষ্ণ দরজায় খিল নেই। এই তোমার বন্ধু এরকম একটা আমি একটু বাথরুম যাব। কি বন্ধু গো তোমার? কৃষ্ণ আমি এখানে স্নান করতে পারবো না। টাগরায় আটকে হেঁচকি তুলে মরে পড়ে থাকবে। শালা প্রেম বহুত ফালতু জিনিস আছে। দেখুন কিভাবে পল্লবীর বাড়ির লোক লিটারালি ওদেরকে কুকুরের মতো খুঁজতে থাকে। দে আর সো ওয়ারিড বিকজ অফ দেয়ার ডটার ইজ লস্ট। আর ওদিকে পল্লবীও অলসো লস্ট হার ভার্জিনিটি। আরে আস্তে 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 আস্তে, আরে আস্তে 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 আস্তে, এ তো নাক ঘষেই ফুলিয়ে দেবে। দেখো এরা নাকি আর ইউ সিরিয়াস? ওটাকে মর্নিং বলে। নোংরা ছেলে কোথাকার, বেরিয়ে যান। দিন এদের এত অসহায়তা সহ্য করতে না পেরে আলী ওদেরকে একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় নিয়ে যায়। ওখান থেকে ওদেরকে পুরো নিউবর্ন ব্রাইডগ্রুম সাজিয়ে আলী টেকস দেম টু হিজ মেস, যেখানে আলী ছাড়াও অনেক অ্যাম্বিশিয়াস আনএমপ্লয়েডরা থাকে, যাদের মধ্যে একজনকে দেখলে মনে হয় যেন জনি লিভার ডিম পেড়েছে। সিরিয়াসলি, হি লুকস মোর জনি লিভার দেন জনি লিভার হিমসেলফ। তুই জানিস তুই কি বলছিস? দেন মেসের সবাই মিলেই ওদের বিয়ে দিয়ে দেবে ভর দুপুর বেলা। অ্যাটলিস্ট শুভ বিবাহের স্পেলিংটা তো ঠিক করে নিতি, এই জন্যই এদের বিয়ে টেকেনি। বেরিয়ে যান, ওয়াচম্যানকে ডাকবো কিন্তু। বাট থিংস উইল চেঞ্জ যখন পল্লবীর কাকু ওদেরকে খুঁজতে খুঁজতে কলকাতা পৌঁছে যায়। দেন বেছে বেছে একদম ঠিক লোককে গিয়েই ধরে, যে মরে গেলে ওদের ঠিকানা। কি রে বাইরে দাঁড়িয়ে কি করছিস? চল ভেতরে চল। পল্লবীর কাকা এসছে। নিয়তি আমার ভাগ্য লয়ে 1300। বাট পল্লবী ইজ ড্যাম শিওর। আরে বাবা কিচ্ছু হবে না, ছোটকা বলেছে তো। 12 seconds later. ছোটকা বলেছে তো। দেন দেখুন কিভাবে পল্লবীর বাড়ির লোক কেষ্টকে ফুটবল বানিয়ে খেলতে থাকে। বাই দ্য ওয়ে 13 ডিসেম্বর রাজুদার দোকান, রাইট? বাট পল্লবী রিয়েলি লাভস কেষ্ট, তাই কেষ্টকে একা মার খেতে দেখে চালু পল্লবী ছোটকা বলেছে তো। টাগরায় আটকে হেঁচকি তুলে মরে পড়ে থাকবে। দেন পল্লবীর বাবা একটা লেদারের ডান্ডা দিয়ে মেরে কেষ্টর হেয়ার স্টাইল খারাপ করার পর ওকে ইউজ করা কন্ডমের মতো ছুঁড়ে ফেলে দেয়। তারপর অজ্ঞান থাকা অবস্থাতেই পল্লবীকে স্নান করিয়ে ড্রাই করিয়ে চেঞ্জ করিয়ে হাঁটাতে হাঁটাতে নিয়ে চলে যায়। ছোটকা বলেছে তো। বাট নিজের ভালোবাসাকে এইভাবে চলে যেতে দেখে কেষ্ট ইজ ক্রাইং ফর হিজ 1300। দেন একবার স্পিন করে ওখান থেকে হাফ মুনওয়াক করতে করতে পালায় টু ফাইন্ড দ্যাট বেচ ভিখারি আন্টি যে শুরুতে বলেছিল ভগবান তোমার মঙ্গল করুন। চল দিকে যাও, চল। After few years, things changed. Pallavi is happily married now with a baby, but Kesto is still প্রেমে পাগল, literally. দেখুন কিভাবে পল্লবী কেষ্টর নিপলস এর উপরে থাকা মেহেন্দি করা ট্যাটু দেখে ওকে আইডেন্টিফাই করে নেয়। And now she দেন পল্লবী অজ্ঞান হওয়া অবস্থাতেই বাড়ি গিয়ে শাড়ি চেঞ্জ করে এসে তারপর অ্যাডমিট হবে। And now she is in a guilt, তাই সে ভগবানের কাছে জানতে চায় কি দোষ করেছিলাম?
আরে বাবা কিচ্ছু হবে না, ছোটকা বলেছে তো। নেহাতি মেয়েদের আমি গাল দিই না, বাট কেষ্টর ডিপ হেয়ারি ক্লিভেজ দেখে পল্লবী সোয়েট আগেন। তাই সে বলবে, আমি আর কারোর কথা শুনবো না, আমি শুধু তোমার কৃষ্ণ, আমি শুধু তোমার। বাট কেষ্ট ইজ অলরেডি ব্রোকেন ফর হিজ হিউজ লস। 1300 তাই হি ডিসাইড, থ্যাংক গড। সো দ্য ফ্যাক্ট ইজ, সালা প্রেম প্রেম বহুত ফালতু জিনিস আছে, টাগরায় আটকে হেঁচকি তুলে মরে পড়ে থাকবে। চিরদিনই তুমি যে আমার। দ্য টাইটেল হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য প্লট। না না, বেঁচে আছি, বড্ড গ্যাপ হয়ে যাচ্ছে না। আই এম রিয়েলি সরি ফর ইট অ্যান্ড ট্রাস্ট মি, আই এম ট্রাইং টু বি রেগুলার। সো ইফ ইউ এনজয়েড দ্যাট ভিডিও দেন মেক শিওর স্ক্র্যাচ দ্য লাইক বাটন অ্যান্ড কমেন্টে আমায় কিছু হিট মুভি সাজেস্ট করো টু মেক দেম শিট। অ্যান্ড ইফ ইউ আর নিউ হিয়ার আর স্টিল চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, দেন টাগরায় আটকে হেঁচকি তুলে মরে পড়ে থাকবে। you can also follow me on social media for more weird stuffs. So দেখা হচ্ছে পরের ভিডিওতে। Bye.